10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বলেছেন বাংলাদেশের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর। তিনি কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে 10টি ব্যাংক খুবই দুর্বল অবস্থায় রয়েছে এবং সেগুলো দেউলিয়া হওয়ার পথে। তবে তিনি এই বলে আশ্বস্ত করেছেন যে এই সমস্ত দুর্বল ব্যাংকগুলোকে তারা টেকনিক্যালি এবং লিকুইডিটি সাপোর্টের মাধ্যমে চাঙ্গা করার চেষ্টা করবে। আর যদি সেই ব্যাংকগুলো তাদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করবেন। এখন প্রশ্ন হলো, যদি ব্যাংক দেউলিয়া হয় সেক্ষেত্রে গ্রাহকদের আমানত বা গচ্ছিত টাকা কতটুকু নিরাপদ, তারা কি টাকা পাবেন কি না, সেই ব্যাপারেও গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন। আসুন আমরা প্রথমে দেখে নিই গভর্নরের বক্তৃতাগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাম্প্রতিক ব্যাংকের দেউলিয়া হওয়ার খবরে আমানতকারীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা এখন চিন্তা করছেন তাদের আমানতগুলো কি ব্যাংকে গচ্ছিত থাকবে কিনা, ঠিকমতো তারা টাকা ফেরত পাবেন কিনা। এ ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর গ্রাহকদেরকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলোতে আমানতকারীদের টাকা সুরক্ষিত থাকবে। যদি কোনো ব্যাংক কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে গ্রাহকরা কিভাবে টাকা পাবেন এবং কত টাকা পাবেন। যদি ধরে নেন কোনো গ্রাহকের ব্যাংকে 1 কোটি টাকা থাকে এবং সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে সেই গ্রাহককে 2 লক্ষ টাকা দেওয়া হবে এবং বাকি 98 লক্ষ টাকা পরবর্তী পর্যায়ে দেওয়া হবে যখন ব্যাংকে আবার সুসংগঠিত করবে এবং ব্যাংকে সবল করবে। সেই ঘটনার পরেই ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দেবেন। এখন আসেন কোন ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, সেই ব্যাপারে আমরা একটু বিস্তারিত দেখি। আসলে যেই 10টি ব্যাংকের দেউলিয়া হওয়ার কথা বলা হয়েছে, সেই ব্যাংকগুলো খুবই ছোট দুর্বল। আমানতকারীদের এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কিভাবে বুঝবেন যে কোন 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে? দেখুন, অনেক ব্যাংক রয়েছে যেগুলো ব্যাংকের শাখা প্রশাখা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য, এবং যেই ব্যাংকগুলোতে নিয়মিত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, লেনদেন হচ্ছে, সেই ব্যাংকগুলো কখনোই দেউলিয়া হবে না। কাজেই আপনারা কোনো প্রকার ভীতি সন্ত্রস্ত হবেন না। ব্যাংকের বিভাগীয় শহরগুলোতে 1টি শাখা বা 2টি শাখা রয়েছে, সেই সব ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাও বাংলাদেশ ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে সেই সব ব্যাংকগুলো যেন দেউলিয়া না হয়। এবং যেসব ব্যাংকগুলো সবল, যেমন সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো কখনোই দেউলিয়া হবে না। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো কখনোই দেউলিয়া হবে না। কাজেই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন। গত 1 মাসে প্রবাসী আয় থেকে এসেছে প্রায় $2.5 বিলিয়ন, এবং এই মাসে আমরা আশা করছি $2.5 বিলিয়ন রেমিটেন্স হিসাবে আসবে। কাজেই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে সকল ব্যাংকগুলো বিভাগীয় পর্যায়ে 1টি-2টি শাখা রয়েছে এবং ঢাকা শহরে তাদের তেমন একটা শাখা নেই বললেই চলে, সেই সব ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার পথে। তবে এটুক সত্য যে বাংলাদেশ ব্যাংক সর্বতভাবে এই ব্যাংকগুলোকে সাহায্য করছে তারা যাতে দেউলিয়া না হতে পারে। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং বর্তমান সরকারকে আপনারা সহযোগিতা করুন।